দেখি যে একটা বাচ্চা 3 বছর 3.5 বছর বয়স গান গাচ্ছে, তদনকে আঁকু মে প্যার টিটি নারী। ভালো রে। এই খোকা তোদের কোন বাড়ি? বললো আমাদের এই বাড়ি। আমি বললাম গেছি, যাই দেখি ওর মা, মা আমাকে 1 গ্লাস জল দেবেন। একটু একটা বকাত করে তো একটা কথা কওয়া যায় না। আমি বললাম কি সুন্দর সন্তান আপনার জন্ম হয়েছে, চমৎকার গান শুনলাম, তদনকে আঁকু মে প্যার টিটি নারী। এত সুন্দর ছেলে কি করে পেলেন আপনি? কয় আমি তো এইসব গান ভালো গাই, যখন ভাত রান্না করি তখনও গান গাই, ওই গানের সুর ভাতের মধ্যে যায়, ওর বাবা সেই ভাত খায়, তার দ্বারা যাওয়ায়, তাই দিয়ে জন্মায়, ওই জন্যে গান গাওয়া আরম্ভ করেছে। তাই না কথা। কৃষ্ণলীলার যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ আপনি একেবারে পাই টু পাই খুঁজে দেখেন, কোথাও মান এইটা পান নাকি। এটা কে লিখেছে জানেন? হ্যাঁ, জয়দেব গোস্বামী, মধ্যযুগীয় কবি। তার যে গীত গোবিন্দ, তার মধ্যে এই মানের কথা তিনি লিখেছেন, খুব ভালো করেছেন। কিন্তু কোনো ভাগবত তার মধ্যে আপনারা শ্রীমতী রাধারানীর, রাধা নামটাই তো নাই, অনায়ারাধিকা, প্রধানা নায়িকা, এইরকম উল্লেখ আছে। অর্থাৎ কিনা প্রত্যেকটা আত্মাই রাধা হতে পারে। এখানে একটা সুন্দর নূতন ধরনের একটা কার্যক্রম হয়েছে, যেটা হচ্ছে কিশোরী পূজা। কিশোরী পর্যন্ত কেন আছেন? মা সবসময় পূজা পায়, মায়ের পূজা সবসময় সব বয়সেই পায়। বেলুড় মঠে কুমারী পূজা পর্যন্ত হয়। তা আমরা যেখানে সংসারী মানুষ, এই পূজা থেকে মানুষ যেন শিক্ষা নেয় যে নারীকে পূজা করতে হয়, নারী ধর্ষণ করা ধর্ম নয়, নারীকে পূজা করতে হয়। নারী ধর্ষণ করে কখনো ধর্ম হয় না। এটাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা জানাই। যেখানে কিশোরী পূজার আয়োজন হয়েছে, আমি আশা করব সনাতন সংস্কৃতির এই সংস্কৃতি, নারীদের পূজা করার সংস্কৃতি যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবং নারীকে যদি আমরা সম্মান করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে ভারী। বর্তমান আমরা চারিদিকে যে অবস্থা হেরি, আজকে নারীকে ঝাঁটা লাঠি নিয়ে বের হতে হচ্ছে। তাহলে কোথায় তারা ঠেকে গেছে বুঝতে পারছেন? বলছে আমাদের গুলি করে মেরে দাও, এর চাইতে আমাদের মরে যাওয়া ভালো। তাহলে এই নারীকে অবমাননা যারা করে, নারী শক্তিকে কখনোই অবমাননা করা উচিত নয়। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তিনি সন্ন্যাসী ছিলেন, তবুও ভগ্নী নিবেদিতা তাকে তো অবমাননা করেননি। করেছেন কি? করেননি। কিন্তু তার জন্যে অনেক কটু কথা তাকে শুনতে হয়েছে, অনেকে সন্দেহ করেছে। কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি এই সামাজিক দ্বন্দ্ব এগুলো তিনি কিন্তু গ্রাহ্য করেননি। এমনকি তাকে সর্বপ্রথম সেগুলো যদি বলি, বেলুড় মঠ কিন্তু তিনি আলাদা করতেন না কোনোদিন। বুঝতে পারছেন কি বলছি?
যদি তার সেই গুরুদেবের পূজা করা সেই জায়গায় যদি তাকে ঢুকতে দেওয়া হতো দক্ষিণেশ্বরে, ঢুকতেই দেওয়া হয় না। এই জন্যে বাধ্য হয়ে তিনি বেলুড় মঠ তৈরি করেছিলেন। স্বামীজি বলতে সারা পৃথিবীতে একজনকেই বুঝায় এখনো, স্বামীজি, আর কিচ্ছু বলা লাগে না। স্বামীজি বললে স্বামী বিবেকানন্দ, নেতাজি বললে কত নেতা আছে, কোনো নেতাজি বললে কোনো নেতার নাম মনে পড়বে না। সারা পৃথিবীতে নেতাজিকে জোরে বলুন, সুভাষচন্দ্র বোস। বুঝতে পারছেন কি বলছি? এই যে বিষয়টা, তিনিও তো নারীকে অশ্রদ্ধা করেননি। শ্রীমান মহাপ্রভু যখন ওই নারী গান গেয়ে যাচ্ছিল, তখন ওই গান শুনে পাগলের মতো ছুটছিল। তখন ভক্ত তাকে বাধা দিয়ে কি বলল? নারীও বলেনি, প্রকৃতি। দেখবেন লেখা আছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যদিও যাই আমি ভবসিন্ধু পার, তথাপিও নাতে জীব এই লোকাচার। আসতে কথাগুলো খুব লক্ষ্য করে শুনতে হবে। মহাপ্রভু তিনি নারী না তিনি পুরুষ? বুঝতে পারছেন? রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। তাহলে অন্তর কৃষ্ণ বহির রাধা। তাও যখন মুরারি গুপ্ত দিল বাধা, উনি থেমে গেলেন। এটা জগৎ শিক্ষার জন্য, আর কিছু না। এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ একদিন পদ্মপাদ তার গুরুদেবের সঙ্গে হেঁটে যাচ্ছে, শঙ্করাচার্যের সঙ্গে। একটা নারী হঠাৎ এসে প্রণাম করে তার গুরুকে ধরে চুম্বন করল। নারী শঙ্করাচার্যকে, শঙ্করাচার্য চুম্বন করলেন। ওই দেখে ভাবলেন তাহলে আমার কাছে এলে আমিও একটু চুম্বন করতাম। যখন তার কাছে গেল, ও ধরে টেনে নিয়ে চুমো দিয়েছে। গুরু তাই দেখার পরে মনে মনে চিন্তা করে, আমি যা করি তুই তাই করিস। ওখান থেকে শিষ্যকে নিয়ে এক কামারশালায় গেছে। কামারশালায় লোহা পোড়া দিয়ে দা কাঁচি বিভিন্ন জিনিস তৈরি হয়। লোহা লাল ডগডগে হয়ে আছে। শঙ্করাচার্য ওর একখান লাল পোড়া লোহা ধরে মুখের মধ্যে ভরে চুমু খাচ্ছে। এবার শিষ্যরে কয়, নে চুমু খা। কয়, না বাবা, তো মুখ পুড়ে যাবে। কয়তে এর আগে আমি খালাম, সেই সময় খালি কেন? কি এই জন্য স্তর ভেদ আছে না সাধন ভজনের। কে কোন স্তরে আছে সেই স্তর বোধ যার নাই, অন্য স্তরের কাজ করতে গেলেই খাবে গাই। এই কথা বলিস না। এইগুলো মনে রাখতে হবে খুব ভালো করে। এই জন্যে গুরুরা কি বলেন, যারা গুরু গোসাই, বাবা আমি যা করি তুমি সেটা করো না, আমি যেটা বলি তুমি সেটা শুনো। যিনি মাস্টারমশাইয়ের দেওয়া পড়া ঠিক মতো করে, যে ছেলেটা, যে সে একদিন ওই স্কুলের মাস্টার হতে পারে। এমন স্কুল আছে যে ওই স্কুলের ছাত্র ছিল, পরে উচ্চশিক্ষা লাভ করে ভালো পড়াশোনা করে সেই স্কুলে আবার মাস্টারি চাকরি পেল। আছে না? ওই মাস্টারমশাইয়ের সঙ্গেই সে নিজেও একজন মাস্টার হল। তাহলে শিষ্য গুরু হয় যদি গুরু বাক্য ঠিক মতো রক্ষা করা যায়। সব স্তর সবার জন্যে নয়।
এই জন্যে মহাপ্রভু ভাবলেন, আমি যে ভাব নিয়ে ওকে জড়িয়ে ধরতে যাই, আমি সন্ন্যাসী মানুষ বটে, যারা আছে আমার নিকটে, এরপরে যদি সন্ন্যাসীদের ওই অঘটন ঘটে তাহলে মহাপ্রভু জড়াই গেছে, আমরা একটু জড়াই। বুঝতে পারছেন কি বিশ্রী ব্যাপার হবে? এখন সমাজে কিছু কিছু ওই রকম আরম্ভ হয়েছে। এই জন্যে দেশকাল পাত্র ভেদে কার্যের ব্যতিক্রম, দেশকাল পাত্র ভেদে কার্যের ব্যতিক্রম। যা সয় তাই যদি করে সে হয় মহাশয়, আর যা না সয় তাই যদি করতে যায় সে বিনাশ হয়, নিজেই সাজে নিজের জন্য। জয় রাধে। এই জন্য গীতায় লেখা আছে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। এই জন্যে কাজ খুব হিসেব করে করতে হয়। আমি বছর 4 আগে, 4 বছর হয়ে গেছে, তার কম না, ওই যে উসুমপুর বটতলায় গান করতে গেছিলাম, 4-5 বছর হয়ে গেছে। ওখানকার যিনি পৌরসভার চেয়ারম্যান বসে গান শুনলেন, চেয়ারম্যান খুব পেয়ারম্যান, তো উনি বললেন, অসীমবাবু আজকে তো হরিচাঁদ ঠাকুরের আলোচনা হলো, আপনি বুঝিয়ে দিলেন যে রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরি আলাদা কিছু না, যার যাতে ভক্তি হয় সে যেন পূজা দেয় তার পায়। খুব ভালো লাগলো, তাই শেষের দিকে আপনি একটু নাম কীর্তন গেয়ে শুনান, হরে কৃষ্ণ নামের সুর গান। আমি তখন বাগেশ্রী রাগিনীতে হরে কৃষ্ণ নাম যখন ধরলাম, ধরার পরে যে মায়েরা, কমিটির মায়েরা ছিল, সেই মায়েরাও উঠে নৃত্য করতে আরম্ভ করল। আর প্রথম আমাকে যখন সম্বর্ধনা দিয়েছিল, গলায় মালা পরিয়েছিল, ওখানকার যে মাতৃশক্তি যিনি এটাকে করছেন তার মেয়েকে দিয়ে আমাকে মালা পরিয়েছিল। ওই মালা পরানোটা কেটে নেছে, এডিটিং করেছি। আমি আবার বলেছিলাম এই মালা আমি পাবার যোগ্য নয়, কারণ এখানকার মহিলা সমিতি, শান্তি সত্যভামা নির্বাণ কমিটি, তারা মেয়েরা দিচ্ছে, এত বড় উৎসব করছে, এই মালা যাদের মালা তাদের গলে দিয়ে দিই। আমি তো টাকা নিয়ে গান গাইতে এসছি, আর এরা ভিক্ষা করে করে দাঁড়ে দাঁড়ে অনুষ্ঠান করেছে, মালা আমি পাবার যোগ্য না। ওই তুলিছে, শত্রু তো আছে। আর পরে যখন মায়েরা আমার সঙ্গে নাচে, এই তো ফেসবুকে ছাড়িয়ে দিছে, এখন আর অসীম সরকার কবি গান গায় না, সব আসরে মালা বদল করে আর নাচি বেড়ায়। দেখেছেন ব্যাপারটা কি বিপদ? এই তো চললো কিছুদিন, খুব রসের ভিতর দিয়ে চললো একেবারে। আর কি করব, গালাগালি তো শুনতেই হয়। যারা উচিত কথা কয় তাদের একটু গালাগালি বেশি শুনতে হয়। এই জন্যে এখন একটু কথা কওয়া ছাড়াম দেব ভাবছি, যে যা করে করুক গিয়া, যার যার মরা মরুক গিয়ে। এই জন্যে ঠিক যে যেমন কর্ম করবে তার ফলটাও সময় মতো সে পাবে। একটা জিনিসই সত্য খাঁটি, যেটা হচ্ছে কর্মফল। যে যেমন কর্ম করবে, যত অন্ধকারে করুক আর যত আলোতে করুক, ভালো মন্দ কর্মফলের ফল কেউ এড়াতে পারবে না। এই জন্যে কর্ম করার আগে আমাদের ভাবতে হবে, এই কর্মটা যে করবো, এই কর্মের ফলটা কি হতে পারে। নারকেল গাছটা লাগাই কেন, যে ওখানে নারকেল হবে সেই জন্যই তো, নাকি কচি ডাব পেড়ে খাবো, নারকেল হবে লাড়ু বানাবো, নাকি নাকি ভাবি নাকি ওতে চাইতে হবে। এই জন্যে আমার একটা গানে আছে, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন।
এইটা বোঝার জন্য মানুষকে ঈশ্বর বিবেক দিয়েছে। বিবেক ভালো মন্দ বলে দেয় বিচার করে যে এই কাজটা ভালো নয়, এর ফলটা ভালো হবে না। যারা বিবেক বাণী শুনে কাজ করে তারা পড়ে না আর ফেরে। যে চুরি করে বিবেক তাকে বলে দেয় কাজটা ভালো না, যেও না। এই জন্যে তারা অন্ধকার খুঁজে যায়, বিবেকের কথা শোনে না। কেউ কি দিনের বেলায় লেফট রাইট করতে করতে যায় নাকি? আমি চুরি করতে এসেছি, লেফট রাইট লেফট, কারণ বিবেক বলে দেশে কাজ ভালো না। দেখেছেন ব্যাপারটা কি? হ্যাঁ, কায়দা আছে। বিবেক বলে দেশে তুই ধরা পড়লি ইডির সামনে, তোর আর বাঁচাবে না নে। ওই যে পলাই বেড়াচ্ছে সন্দেশ খালি, পলাই বেড়াচ্ছে না, তোরে যদি একবার পায় তাহলে মুগুর যে মারবে তোরে কোন কোন জায়গায়, বুঝতে পারছেন? নয়তো পলাই নাকি, তাহলে তোর সামনেই যত। এই বিবেক বাণী শুনে কাজ করতে হয়। এই বিবেক বাণী যারা না শুনে করে কর্ম, তাদেরই হয় অধর্ম, আর তার ফলটাও যা হবার তাই হয়। উচ্চ আসন থেকে একদম শেষ করে দেয়। যদি আগে এইটা ভাবতো যে এই কাজটা যে করতেছি এটার পরিণতি কি হবে। জয় রাধে। যাক, এই জন্য আমরা বিবেক বাণী শুনে চলবো। আমরা এমন কাজ করব না যার দ্বারাই সমাজে ক্ষতি হয়। আপনি অনেক উন্নত মানুষ হলেও আপনাকে এটা হিসেব করে চলতে হবে। এই জন্যে মহাপ্রভু হিসেব করে চলেছেন বলেই ওখান থেকে ফিরে এলেন। আবার ওই চৈতন্য চরিতামৃতেই লেখা আছে, কি লেখা আছে? যে প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে নাহেরিব তাহারি বদন। আবার প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ। কায়দা আছে। যে হরিচাঁদ ঠাকুর বলল লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, তাহলে নারীকে সম্মান দিল। সেই হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত সিনি গোসাই আবার এক জায়গায় লিখল, কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস। কি কবা, কি তত্ত্ব এর মধ্যে লুকানো, কি সুন্দর তত্ত্ব লুকানো। এইটা বোঝে না বলে মানুষ গুরুর আশ্রয় নিতে হয়। একই নারী কখন সে কালনাগিনী হয়, কিভাবে খায় তার নিঃশ্বাসে শেষ করে দেয়। আবার ওই নারী প্রেমিকা হয়, ওই নারী সহধর্মিনী হয়। এই জন্যে গুরুচাঁদ চরিত্রে লেখা আছে, কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। হরিবল। এই কথাটাই বাবা কালাচাঁদ শিখাবার জন্য আইছিল। যাও, কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। এই নারীকে নিয়ে যদি ধর্মপথে উভয়ে থাকা যায় তাহলে কি হয়? এই নারীকে নিয়েই সাধনার দ্বারাই ভবসিন্ধু পার হওয়া যায়। জয় রাধে। এইটা হচ্ছে মূল তত্ত্ব। হরিবল। বেশি সময় আপনাদের বসায় রাখবো না, একটু বসে। আমি বলেছিলাম এক বাবার সন্তান চারজন চার রকমের হয় কেন? ও ভালো কথা বলেছে, খারাপ কিছু বলেনিও। এই সন্তান জন্ম দেওয়ার সময় স্বামী স্ত্রীর মন যেমন হয়, বিশেষ করে স্ত্রী, এখানে 90, এইটা বলেনিও, এখানে 90% কৃতিত্ব হচ্ছে নারীর। বাবা তো একবার মায়ের কাছে গেল, তার যে বীজ মাকে দান করেছিল, আসতে বাবা কথা বলবেন না, মা ওইটা গ্রহণ করে লয়।
এই যে গ্রহণ করার সময় তার মানসিকতার উপর নির্ভর করে যে কেমন আত্মা আসবে সেই গর্ভের মাঝারে। স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি যেমন থাকবে, ঈশ্বরের প্রতি প্রীতি যেমন থাকবে। এই জন্যই মায়ের আগে বলতো, এই শোন, স্নান করি একটু ঠাকুর রে পূজা দিস, ঠাকুর রে দর্শন করিস, কত না। বাচ্চাটা যখন পেটে আইছে একটু ঠাকুর চিন্তা করিস বলতো না নাকি? আর এখন বেশিরভাগ ওই যে সিরিয়াল দেখতে দেখতে ভিতরে ক্যারিয়াল এতটুক থাকতেই তারপরে ধরে এরিয়াল। কি করবে? ওইভাবেই তো জন্মিছে, ওই মন নিয়ে, এই জন্যই তাকে ফোন নিয়ে, বোঝো না তা? হ্যাঁ, এই তাহলে ফোন না হলে ভাতই খাবে না, বুঝিয়ে দেখো। আমি একবার মালদা সোনঘাটে গান গাইতে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, দেখি যে একটা বাচ্চা 3 বছর 3.5 বছর বয়স গান গাচ্ছে, তদনকে আঁকু মে পিয়ার টিটি নাড়ি। ভালো রে। এই খোকা তোদের কোন বাড়ি? বললো আমাদের এই বাড়ি। আমি বললাম গেছি, যাই দেখি ওর মা, মা আমাকে 1 গ্লাস জল দেবেন। একটু একটা বকাত করে তো একটা কথা কওয়া যায় না। আমি বললাম কি সুন্দর সন্তান আপনার জন্ম হয়েছে, চমৎকার গান শুনলাম, তদনকে আঁকু মে পিয়ার টিটি নাড়ি। এত সুন্দর ছেলে কি করে পেলেন আপনি? কয় আমি তো ওইসব গান ভালো গাই, যখন ভাত রান্না করি তখনও গান গাই, ওই গানের সুর ভাতের মধ্যে যায়, ওর বাবা সেই ভাত খায়, তার দ্বারা যাওয়ায়, তাই দিয়ে জন্মায়, ওই জন্যে গান গাওয়া আরম্ভ করেছে। তাই না কথা? আর প্রহ্লাদ পেটে থাকতে কৃষ্ণ কথা শুনেছিল নারদের কাছে তার মা। জয় রাধে। এই জন্যে ভক্ত সন্তান জন্ম নিল। তাহলে আমরা যখন সন্তান আনিবার তরে স্বামী স্ত্রী হইব মিলন, বিশুদ্ধ থাকে যেন দুজনারই মন, ঈশ্বরের প্রতি লক্ষ্য যদি থাকে, উন্নত আত্মা ঈশ্বর পাঠায় দেয় তাকে। একদম মানে মাউসের মতো, ওই যে কম্পিউটারের না, এই যে দল্লি যেমন ওই জায়গাটা যে খোঁচা মারে না, ওই রকম ফটাস করে উনি সেইটা বেরোয় যায়। না কিরে বাবা এরকম ঘষাঘষি করে, ওইটা তীরের মতো একটা, একই কম্পিউটারের ভিতরে ওইটা একটু ঘষাঘষি করে, ওই তীরটা ওই জায়গাতে অগ্নি আবার আলাদা আলাদা একটা ফাইল বেরোয় যায় আলাদা, এই ফাইলের মতো খায় না কত ঘষাঘষি যেমন করবা ওই রকমে খায় না। কি গো, এই জন্যে মন হচ্ছে চঞ্চল তো খুব, স্থিতপ্রজ্ঞ কাহাকে বলে? মন এক জায়গায় স্থিত হলে, এটা তো আমাদের থাকে না। এই জন্যে বিভিন্ন মন হয় বলে বিভিন্ন রকমের জন্মে কন্যা কিংবা ছেলে, সেই ধরনের আত্মা আকর্ষিত হয়। ভালো বলেছে, খুব সুন্দর বলেছে, ধন্যবাদ জানাই। আর আমার গুণ অত গাওয়ার দরকার নাই, সেইটা তো কইলে না। আমি একদিন পায়খানাতে ল্যাংটা হয়ে বেরোই আইছিলাম, সেইটা তো কইলে না। হ্যাঁ, সেইটা কয় নাই। হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল না যে আমার পড়া কিছু নাই। হ্যাঁ, আগে বলিছে না, আসরে কই নাই, আপনার দ্বারে কইছে। আচ্ছা, তাহলে সে সময় ভাবটা ছিল কি? গামছা পরি না নামা বলি পড়ি, সে বোধও ছিল না। এমন একটা সময় গেছে। বসো মা, কি সুন্দর হাসিছ। যাক, একটা গান গাই, তারপরে 2-4 কথা বলে ওনাদের ছুটি দিই।
হা হা হা